মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা ফি আমরিহিমা। রব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো আদেশ দেই কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলার জন্য আর কোনো বক্তব্য নাই। সুবহানাল্লাহ। আর কোনো কি নাই বলেন? তাহলে মুমিন যে রোজা রাখবে সে, তাহলে যে যুবক রোজা রাখে না বোঝা গেছে ইমানের মধ্যে তার অংশ নাই। ইমানের মধ্যে তার অংশ কি নাই। তাহলে হিন্দু রোজা রাখে না, বলো বলো বলো। মুরব্বীরা বলবেন না, মুরব্বীরা একজন ঠোঁটও নাড়বেন না। আপনার ঠোঁট নাড়লে আমার কষ্ট লাগে, বেয়াদবি লাগে। আমি যাদেরকে বুঝাইতে চাই তারা নড়ো। বলো, হিন্দু রোজা রাখে না, হিন্দু মার্কাগুলো রোজা রাখে না। কে রোজা রাখে না? হিন্দু মার্কারা কি রাখে না? হিন্দু মার্কা হিন্দু রোজা রাখে না বলেন। ইহুদি রোজা রাখে না, নাসারা রোজা রাখে না, আর আমাদের দেশে হিন্দু মার্কাগুলো রোজা রাখে না। এবার হিন্দু মার্কা এখানে কেউ আছেন? হ্যাঁ, এবার রোজা কারা কারা রাখবেন? হাত তোলেন। নাবালেগরা হাত নামাও, নাবালেগ যারা হাত নামাও, নাবালেগরা হাত নামাও, ছোটরা। আল্লাহ তৌফিক দান করুন। হাত নামা। আমি বলছি না, নোটিশ করতে সময় লাগে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমাদের উপরে রোজা রেখে দেওয়ার জন্য নোটিশ বোর্ডে নোটিশ লাগিয়ে দেওয়া হলো। নোটিশ বোর্ডে নোটিশ লিখে দেওয়া হলো, রোজা লিখে দেওয়া হলো। বলেন, এত দ্বারা জানানো যাচ্ছে যে সমস্ত মুমিন বালেগ সহিহ মুকিম পুরুষ ও মহিলার উপরে রোজা লিখে দেওয়া হয়েছে। নোটিশ না, নোটিশ এমন হয় না? একটি ঘোষণা, একটি ঘোষণা। এখন রব্বুল আলামিন কি বলে? একটি ঘোষণা, রোজা লিখে দেওয়া হয়েছে। কার উপরে? মুমিন বালেগ সুস্থ, দেশে আছে, ঘরে আছে, সফরে নাই। এটাকে বলে মুকিম। এটাকে কি বলে? আর সুস্থ আরবি কি? সহিহ। তাহলে মুমিন বালেগ সহিহ মুকিম। বলেন, মুমিন বালেগ সহিহ মুকিম, মুমিন বালেগ সহিহ মুকিম। তুমি বলো তো, বলো। দেখো, আমি তোমাদের পরীক্ষা নেই। এই দাঁড়াও, তুমি দাঁড়াও, সবুজ জামাওয়ালা দাঁড়াও, তুমি দাঁড়াও। বলো তো, তুমি বলো তো। মুমিন, দেখছেন নি পার্থক্য কি বুঝে আসছে? সুবহানাল্লাহ। বসো, আমাদের মাদ্রাসা বারিন্দা দিয়ে ঘুরে আসলেও পারবে। আলহামদুলিল্লাহ। তুমি কোনো মাইন্ড করিও না। মুমিন, মুমিন বালিগ সহিহ মুকিম, রোজা ফরজ। কার কার উপর রোজা ফরজ? এই চারটা তুমি নও, এই চারটার মধ্যে তোমার নাম নাই, তোমার উপরে রোজা ফরজ নয়। এখন তুমি তোমার নামের সাথে মিলাও, তুমি মুমিন কিনা। সবাই কথা কয় না? অবশ্যই মুমিন। আমি মুমিন কিনা? এজন্য ইনশাআল্লাহ মুমিন বলতে হয় না। ইনশাআল্লাহ মুমিন বললে কাফের হয়ে যাবে। বলতে হবে আমি অবশ্যই মুমিন। আনা মুমিন ইনশাআল্লাহ এটা বলা যায় না। বলেন, আপনি বলেন আনা মুমিন ইনশাআল্লাহ, এটা বলা যায় না। এটা শরীয়ত কায়দার ইবারত। বলতে হবে আনা মুমিন হাক্কা, আমি অবশ্যই মুমিন। বলেন, আমি অবশ্যই মুমিন। জোয়ানরা বলো, আমি অবশ্যই মুমিন। আবার বলো,
আমরা অবশ্যই মুমিন। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা মুমিন ইনশাআল্লাহ না? অবশ্যই। আরেক মাসালা শিখে হয়ে গেছে। এই আমরা অবশ্যই, আপনি 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 বলেন বলেন আমি অবশ্যই মুমিন। অবশ্যই মুমিন। এই আরেক ভাই কই? নও মুসলিম আরেক ভাই কই? অবশ্যই মুমিন, ফিলারের মতো মুমিন, পাহাড়ের মতো মুমিন, হিমালয়ের মতো মুমিন। হ্যাঁ, আমরা কি? আমরা 2 নাম্বার বালেগ না নাবালেগ, 3 নাম্বার সুস্থ না অসুস্থ, 4 নাম্বার দেশে আছেন না বিদেশে। এবার বলেন তাহলে আমার জন্য রোজা রাখার সুযোগ আছে? সুযোগ আছে, রাখতেই হবে। ছেড়ে দেওয়ার সুযোগ আছে, রাখতেই হবে। বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার যদি জিজ্ঞেস করা হয় হুজুর রোজা রাখলে কি দিবেন, রোজা রাখলে কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম রোজা হবে আমার জন্য, পুরস্কার দিব আমি। রোজা হবে কার জন্য? পুরস্কার দিবে কে? সুবহানাল্লাহ। এই রোজার পুরস্কার কি বলো? স্বয়ং আল্লাহ দিবেন রোজার পুরস্কার। রোজার পুরস্কার কে দিবে? আবার বলেন রোজার পুরস্কার কে দিবে? ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার দিব আমি। রোজা রেখেছে আমার জন্য, তারাকা তাআমাহু লিআজলি, আমার জন্যই খাবার ছেড়ে দিয়েছেন, আমার জন্যই পানীয় ছেড়ে দিয়েছেন, আমার জন্যই হালাল বিবি রেখে দিয়েছেন, এজন্য সে আমার জন্য ছেড়ে দিয়েছে। পুরস্কার দিব আমি। পুরস্কার দিবে কে? এবার আও উজজা বিহি, অথবা পুরস্কার হব আমি। পুরস্কার দিব আমি, অথবা পুরস্কার হব আমি। সুবহানাল্লাহ বলে। পুরস্কার দিবে কে? অথবা পুরস্কার হবে কে? দোনো অবস্থাতে আমি রাজি। আর আমি বলবো আমার দুইটাই লাগবে, আপনাকেও লাগবে, আপনি দিতেও হবে। সুবহানাল্লাহ বলেন না। আপনার জান্নাতের জন্য আমি রোজা রাখছি না, রোজা রাখি আপনার জন্য। সুবহানাল্লাহ। এই জান্নাতের জন্য রোজা রাখবো না, আল্লাহর জন্য। তারাবি কার জন্য? আবার বলেন তারাবি কার জন্য? নামাজ কার জন্য? রোজা কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বলতে কোনো কিছু নাই, সব আপনার। আমার নামাজ আপনার জন্য, আমার রোজা আপনার জন্য, আমার তারাবি আপনার জন্য, আমার ওয়াজ আপনার জন্য, আমার তাবলীগ আপনার জন্য, আমার দাওয়াত আপনার জন্য। সুবহানাল্লাহ কানা। আচ্ছা, একটা হলো বাবার কাছে জমিনের আশা করা, বাবার কাছে জমিনের আশা করা। বাবা আপনার কাছে আমি জমিনের আশা করি। আরেক ছেলে বলে বাবা আপনার খেদমত করছি আমি, জমিনের আশা নয়, শুধুই আপনার জন্য। আচ্ছা, এবার বাবা কোন ছেলেকে জমিনও দিবে বেশি করে? হ্যাঁ, মজুরির জন্য কাম করে বদিল্লা। মজুরির জন্য কাজ করে কে? বদলা কামলা। মজুরির জন্য কাজ করে কে? আচ্ছা, আপনি ধোফা আপনার জামাটা ধুয়ে দিয়েছে, আপনি তাকে 20 টাকার পরিবর্তে 30 টাকা দিয়েছেন, ধোফা খুশি না বেজার? 50 টাকা দিলে? আচ্ছা, এবার আপনার স্ত্রী আপনার জামাটা ধুয়ে দিয়েছে, আপনি তাকে 20 টাকা দিয়েছেন, খুশি না বেজার? খুশি না বেজার? 50 টাকা দিয়েছেন,
তো ধোফা দিছেন আর খুশি হয়েছে, ধোফা ধুলেন আর টাকা দিলেন খুশি হয়ে গেল। বিবি ধুইছে আর টাকা দিলেন আর বেজার হয় কেন? বিবি কি বলবে? তোমার জামা ধোয়ার জন্য টাকা দেওয়ার জন্য জামা ধুইছি আমি ঢাকা থেকে গুলশান থেকে তোমার এই কি সেনবাগের কানকিনাটে গ্রামের বাড়িতে আসছি তোমার জামা ধুয়ে টাকা নেওয়ার লেগা। আমি টাকা নেওয়ার লেগে আসছিলাম এখানে, তুমি আমাকে টাকা দিয়ে লাঞ্ছিত করেছো, বেঈমান করেছো, অপমান করেছো, অপদস্থ করেছো। আমি তোমার টাকার জন্য জামা ধুই নাই। কান্না শুরু করবে, আমি তো তোমার ভালোবাসায় তোমার জামা ধুয়েছি। আর দোফা ধোয় কি লেগা? হ্যাঁ, আর বিবি ধুইছে কি লেগা? এই জন্য গোলামি করে রবের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা গোলামি করব কার জন্য বলেন? আল্লাহর জন্য। কার জন্য?